আমার চট্টগ্রামের বাবা সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ায় আমার নবীজি একটা ওয়াকিয়া বর্ণনা করতেছেন। আমার নবী কয়, হে সাহাবায়ে কেরাম শুনো, পূর্বকার জামানায় একটা ছেলে ছিল, এই ছেলেটা বড় আল্লাহওয়ালা, এই ছেলেটা বড় বুজুর্গ, এই ছেলেটা সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। আমার আব্বারা আপনারা বলেন যে এই ছেলেটা দাঁড়ায় নামাজ পড়ে গো, ওই ছেলের দাম আল্লাহর কাছে আসেনি রে ভাই। সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে রে বাবা, মহব্বত দিয়ে বয়ানটা শুনেন। এই ছেলেটার নাম হলো হযরতে জুরাইস রহমাতুল্লাহি আলাইহি। এই ছেলেটা বড় মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি জানেননি? এই জুরাইজে খানকার ভিতরে নামাজ পড়ে, কিন্তু খানকার ভিতরে বসে থাকলেও আল্লাহর আরশে আজিমে কি হয় না হয় জুরাইজের দেখার ক্ষমতা আছে। সাধারণ মানুষ এখানে বসে রয়েছে, আল্লাহর আরশে আজিমে কি হয় না হয় জুরাইজ দেখতে পারে, এমন ক্ষমতা আল্লাহ তারে দিছে। এই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় নামাজ পড়তেছে, মনোযোগ, নামাজ পড়তেছে। জুরাইজের একজন মা আছে, বৃদ্ধ মা, আমাদের মা আছে না, মা অসুস্থ হয়ে গেছে, মুরব্বী মানুষ। আল্লাহর জুরাইজের মা খানকা শরীফের মধ্যে আসছেন, কিন্তু খানকা শরীফের দরজা লাগায়া জুরাইজ খানকা শরীফে নামাজ পড়তেছে। মা দক্ষিণে খানকার দরজায় আইসা ডাক দিয়া কয়, হ্যাঁ জুরাইজ, আমি মা আসছি, দরজাটা খুলো, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু জুরাইজের কানের মধ্যে মায়ের ডাকটা গেল, মা ডাক দিল, জুরাইজ দরজা খোলো। জুরাইজ তখন নামাজ পড়তেছিলেন। কি পড়তেছিলেন? নামাজের মধ্যে দণ্ডায়মান। এবার জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে, এখন আমার আম্মা আমারে ডাক দিছে, এখন কি আমি নামাজ পড়ব নাকি মায়ের ডাকের সাড়া দিব? ওয়াজ বুঝা যায়, ওয়াজ বুঝা যায়। নামাজ পড়লে কাম হইতো না, মা বাবার মনে কষ্ট দিলে। ওয়াজ আমার মতন বক্তাগিরি করলে কাম হইতো না। নাইমুদ্দিন আজিজি মা বাবার বদ্ধ যদি আমার কপালে থাকে, তো বক্তাগিরি দিয়া জান্নাতে ঢুকতে পারত। কথা বলেন না, ঠিক না? মা বাবার বদ্ধ যদি সন্তানের কপালে থাকে, এই সন্তান কোনোদিন ওলি হবে না, হবে না, হবে না। বাবা ঠিক নেই, মা বাবার খেদমত দরকার আসেনি বাবা। মহব্বত লাগান। আপনাদের বাবা কষ্ট হইতেছে, বাবা একটু মহব্বত, একটু মহব্বত। জুরাইজের মা ডাক দিছে, কোথায়? দরজায়, দরজায় ডাকতেছে। জুরাইজ কি পড়তেছে? নামাজে দণ্ডায়মান। এখন বলে আমি কি নামাজ ছাড়বো নাকি মায়ের জবাব দিবা? মনোযোগ। এবার জুরাইজ বলে, না 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 না, মা ডাকলে ডাকছে, নামাজ ছাড়া যাবে না। মনোযোগ। মা ডাকলে ডাকছে, নামাজ ছাড়বো না। প্রথম দিন মা ডাক দিল, কোনো জবাব নাই, চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসছে, দরজার সামনে আইসা, জুরাইজ আমি মা আসছি, দরজা খুলো রে বাবা। কিন্তু দ্বিতীয় দিনও জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ কয়, নামাজ ছাড়বো না, মা গেলে গেছে, নামাজ ছাড়বো না। অনেক বড় আল্লাহর ওলি। জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মনোযোগ। দ্বিতীয় দিনও মায়ের ডাকের জবাব দেয় নাই। আচ্ছা বলেন, মা কষ্ট পাইছিনি? জুরে কোন নাকা। দ্বিতীয় দিনও জবাব নাই। তৃতীয় দিন মা আবার আসছে, বৃদ্ধ মা, হাঁটতে পারে না গো। দরজার সামনে আইসা ডাক ডাক, ফুতরে আমি মা আসছি, দরজাটা খুলো রে বাবা, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। জোরে কন্যা আল্লাহু আকবার। জুরাইজের আম্মা কয়, বাবা আমি দুইটা কথা বলে আমি চলে যাব। এবার জুরাইজ এমন ভাবে আমার দিকে নজর করেন, আমার চট্টগ্রামের বাবা
জুরাইজা নামাজ পড়তেছে, দরজায় আম্মা ডাকতেছে, 3 দিন ডাক দিছে, 2 দিনে জবাব নাই, 3 দিনেও জবাব নাই। জুরাইজ বলে আমি নামাজ ছাড়বো না, আমার আম্মা গেলে গেছে, আল্লাহর হুকুম মানতেছে, আমি নামাজ ছাড়বো না। এবার 3 দিনেও মায়ের ডাকের জবাব দেই নাই। মায়ের কলিজার ভিতরে আঘাত পাইছি, মায়ের কলিজায় আঘাত দিয়া নামাজ পড়ি। জোরে বলেন কে কষ্ট পাইছে বাজান? আহা মা, মায়ের মতো দরদি কেউ আছে রে বাবা? মা কষ্ট পাইছে রে। জুরাইজের মা ঘরের ভিতরে চলে গেছে, যাই আল্লাহর দরবারে হাতটা তুললো। কার দরবারে? মা হাত তোলা লাগে না বাবা, হাত তুলে বদদুয়া করা লাগে না, অন্তর থেকে দিলেই শেষ। বাজান কথাটা ঠিক আছে? জুরাইজের আম্মা আল্লাহর দরবারে হাত তুললেন, ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমি মা জানি আমার সন্তান জুরাইজ তোমার ওলি। জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ওলি কিন্তু। শুনেন, আল্লাহ, আমি মা বৃদ্ধ হয়ে আমি 3 দিন তার দরজায় গিয়ে তারে ডাক দিছি, আল্লাহ আমার সন্তান আমার ডাকের জবাব দেয় নাই। আল্লাহ আমি মা কষ্ট পাইছি, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, আমার সন্তান জুরাইজ যত বড় ওলি হোক। কি কইছে? যত বড়। আমার মা যদি কয় আল্লাহ আমার নাইমুদ্দিন যত বড় বক্তা হোক আমারে কষ্ট দিছে। আজকে এখানে আইসা পড়ছি মায়ের দুয়ার কারণে। একটু পরে পরে ফোন দিয়া ফুট কই আছত, খাইছত নি কিছু? ইডি মা। আরে সুবহানাল্লাহ না কা। আল্লাহ আমার সন্তান যত বড় ওলি হোক, আমি মা হয়ে তারে 3 দিন ডাক দিছি, আমার সন্তান আমার ডাকের জবাব দেয় নাই। আল্লাহ আমি মা কষ্ট পাইছি, আমি মা হইয়া তারে বদদুয়া করে দিয়া গেলাম। কি করে গেলাম? বদদুয়া করে দিয়া গেলাম, আল্লাহ আমার সন্তান জুরাইজ যত বড় ওলি হোক, যত বড় আবেদ হোক, যত বড় জাহেদ হোক, যত বড় তোমার বুজুর্গ ব্যক্তি হোক, আল্লাহ আমি মায়ের ডাকের জবাব দেই নাই, আমি তারে বদদুয়া করে গেলাম, আমার সন্তান জুরাইজকে কোন বেগানা জেনাকারিনী নারীর অপবাদ না কইরা, অপমানিত না করে, অপদস্থ না করে তারে কবরে নিও। নাউজুবিল্লাহ। বদদুয়াটা কি সাধারণ? বেগানা জেনাকারিনী, আবার জেনাকারিনী নারী, এত বড় আল্লাহর ওলি। জেনাকারিনী নারীর অপমানিত কইরার ঘরে কবর নিও। আমি বদদুয়া করছি। আমি জানতাম চাই আজকে চট্টগ্রামে রাত্র 1টার পরে মায়ের বদদুয়া লাগিনি রে বা। পিছনের বাইরে কথা বলেন না কেন? লাগিনি। মার মনে কষ্ট দেওয়া যাবে? যাবে। আল্লাহর ওলি জুরাইজের আম্মা কয় আল্লাহ বেগানা কোন জেনাকারিনী অপমানিত না করে তারে কবরে নিও না। আল্লাহ দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। জুরাইজে খানকায় নামাজ পড়ে, জুরাইজের কোনো খবর নাই। মা তো বদদুয়া দিয়া দিছে, কিন্তু ওইদিকে জুরাইজ নামাজ পড়তেছে। এই বয়ানটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, মনোযোগ। এবার জুরাইজে নামাজ পড়তেছে, কিতাবের মধ্যে পাওয়া গেল ওই জুরাইজের খানকায় ওই এলাকার একটা রাখালে মাঝে মধ্যে জুরাইজের খানকায় রাত্রে বেলা ঘুমায়া থাকতো। মাঝে মধ্যে জুরাইজের খানকার বারান্দায় রাখাল ছেলেটা ঘুমায়া থাকতো। এই রাখাল ছেলেটা ওই এলাকার একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হয়ে গেল, অবৈধ মেলামেশা হয়ে গেল, অবৈধ জেনা হয়ে গেল। চিৎকার মেরে মেরে বলেন না নাউজুবিল্লাহ।
অবৈধ সম্পর্ক হওয়ার পরে ওই রাখাল ওই মাইয়ার সাথে অবৈধ জেনা করার কারণে মেয়েটার পেটের ভিতরে বাচ্চা এসে গেল। ওয়াজটা মনোযোগ। মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। আরে আমার বাবা, এবার মেয়েটার পেটের ভিতরে যখন বাচ্চা এসে গেছে, গ্রামের মুরব্বীরা ডাক দেখো, সর্বনাশ, ইমুকের মেয়ে বিয়ে করে নাই, স্বামী নাই, পেটে কেমনে বাচ্চা আসলো? কথা কোন ঠিক না বেরি? আপনাদের এলাকার কোনো মেয়ে যদি বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসে, মুরব্বীরা বলবে ইমুকের মেয়ে না জানে কি কাজ করছে, বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসলো কিভাবে? কথা কোন ঠিক না বেটি? এবার ওই এলাকার মুরব্বীরা কয়, তোমার তো বিয়ে হয় নাই, পেটের ভিতরে কেমনে বাচ্চা আসলো? এবার মেয়েটা তো নাসরবান্দি, এই মেয়েটা একটা দূর মারছে, একটা দূর মেরে রাখালের কাছে চলে গিয়েছেন। যাইয়া ডাক দিয়া কই, রাখাল ভাই গো, রাখাল ভাই, আমি তো তোমার দ্বারা অন্তঃসত্ত্বা হইলাম, আমি তো তোমার দ্বারা পেটের ভিতরে বাচ্চা আসলো। রাখাল ভাই, তুমি তো আমার সাথে জেনা করছো, এই জন্য পেটে বাচ্চা আসলো। এখন মুরব্বীরা আমার জিগাইলো, আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চা কার বাচ্চা? রাখাল গো, এই বাচ্চা তো তোমার, এখন কি আমি তোমার কথা বলমুনি? এবার রাখাল ডাক দা কয়, না 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 না, আমার কথা বইলো না। কষ্ট কই দিয়ে ঘুরে দেখে, খেলাকার খেলাকার কার দোয়াই খেলাটা খেলতেছে কাটা? মনোযোগ। আল্লাহর ওলি রাখাল ডাক দেয়া কই, বোন, মুরব্বীরা তোমারে কি বলছে? মুরব্বীরা বলছে আমার পেটে কেমনে বাচ্চা আসলো? এবার রাখাল ডাক দেয়া কই, বোন তুমি শুনো, আমি হলাম সামান্য দাসী, তুমি যদি বলো আমার দ্বারা পেটে বাচ্চা আসছে, তাহলে গ্রামের মানুষ তোমারও মাইরা ফালাইব, আমারেও মাইরা ফালাইব। এবার মেয়ে বলে, তাহলে আমি কি করব? এবার রাখাল ডাক ডাক কয়, মুরব্বীরা যখন বলবে মেয়ে তোমার পেটে কিভাবে বাচ্চা আসলো, কার দ্বারা অন্তঃসত্ত্বা হইলা, তখন তুমি চিৎকার মেরে বলবা, মুরব্বী বাবারা, তোমরা যারে আল্লাহর ওলি মনে করো, তোমরা যারে বুজুর্গ ব্যক্তি মনে করো, যেই ব্যক্তিরা খানকার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, বেগানা কোনো নারী দেখে না, তোমরা যারে ওলি মনে করো, ওই জুরাইজে তার খানকার ভিতরে নিয়া আমার সাথে জেনা করছে। চিন্তা করছেন জুরাইজ কি জেনা করছে? জেনা করছে। ডাক দিয়া কই, তুমি বলবা জুরাইজ জেনা করছে? নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। আপনারা বলেন আল্লাহর ওলিদের সঙ্গে আছেন কি? আর জবান খুলে কোন আছেন কি? আসবে না? আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হুজুর কেবলার নেক হায়াত দান করুক আল্লাহ, আমিন বলেন। হুজুর আসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, আমরা কবুল করেন। আলোচনা চলবেন ইনশাআল্লাহ। বাবা আপনারা কষ্ট নেবেন, একটু আমার দিকে মনোযোগ দেন। এবার জবান খুলে বলেন, জুরাইজ কি জেনা করছিনি ভাই? এই মেয়েরে রাখালে শিখাইছে, যখন বলবে তখন তুমি বলবা জুরাইজ আমার সাথে জেনা করছে। আরে আমার চট্টগ্রামের বাবা, ওরে আমার মহিলা মা বোনেরা যারা শুনছে, মুরব্বী বাবা, এবার মাইয়া ডাক দিয়া বলে, গো ঠিক আছে ঠিক আছে, আমি জুরাইজের কথা বলবো। এবার মুরব্বীরা ডাক দেয়া কই, মেরে তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নাই, তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইলা? কার দ্বারা তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে? এই মাইয়াটা বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। এই মাইয়াটা ডাক দেয়া কয়, মুরব্বীরা তোমরা কি জানো না, তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজে তার খানকার ভিতরে নিয়া আমার সাথে জেনা করছি। নবী কুদারি আরশে কেদে কেদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খসে। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমারে দেখবো। আল্লাহ কয়, আমারে তো তুমি সহ্য করতে পারবা না। মুসা নবী কয়, আল্লাহ অডিও কলে কথা বলতাম ভালো লাগে না, ভিডিও কলে আসো। সুবহানাল্লাহ কি বাড়ি থেকে বলবেন? আল্লাহ কয়, অসুবিধা নাই, তুর পাহাড়ে এসো। এবার মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহকে দেখার জন্য। এবার আল্লাহ দেখতেছেন মুসা কালিমুল্লাহর পায়ে জুতা দেখা যায়। আমার আল্লাহ কয়, মুসা তুমি আমার দিদারে আসতেছো, তোমার জুতা কেন দেখা যায়? জুতাটা খুলে তুর পাহাড়ে উঠো।
আর আপনার নবী আমার নবী নূর নবী জিন্দা নবী যেই নবী দুনিয়াতে এসে 63 বছর জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ওই নবী আরশে আজিমে গেলেন। আরশে আজিমে গিয়ে আমার নবী জুতা মুবারক খুলতে চাইলেন। ইন দি মিন টাইমে আল্লাহর আরশে আজিম বলতেছে, আল্লাহ আপনার বন্ধুরে বলেন তাড়াতাড়ি বলেন জুতা মুবারক যেন না খুলে। আল্লাহ কয় কেন 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 কেন? আরশে আজিম ডাক দেয়, কয় আল্লাহ আপনার বন্ধু মুস্তাফা যদি এই মুহূর্তে জুতা মুবারক খুলে আমরা রাগান্বিত হয়ে যাব, আমরা কষ্ট পাবো। আল্লাহ বলে কেন? আরশে আজিম বলতেছে, আল্লাহ আপনার বন্ধু মুস্তাফার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা আরশে আজিম পাগল হয়ে গেছি। আরে হাতটা দিল কেন? মারহাবা। যেই নবীর জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আল্লাহর আরশে আজিম পাগল হয়ে যায়, ওই নবীর জন্য চট্টগ্রামবাসী পাগল হওয়ার দরকার আছে না নাই? চট্টগ্রাম আসছে একটা জজবা আসে, জজবাটা কি? এগুলা খাঁটি সুন্নি। মারহাবা বাড়ি দিয়ে গেলে সমস্যা নাই। এগুলা কি সুন্নি? এগুলার ভিতরে বুলেট মারলে ওই ইমান বিক্রি করতো না। কথা কোন ঠিক না বেঠি? গ্লাস আছে, গ্লাসের তলা নাই, কি থাকবে না? জুড়ে বলেন। আমার কথা মনে হয় আপনারা বুঝেন না বাবা। গ্লাস আছে, গ্লাসের তলা নাই, কি থাকবে না? যারা নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, আমার নবী মানে না, তাদেরও গ্লাসের মতন তলা নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আমরা সুন্নি যারা নবী মানি তারা, আমরা সুন্নি যারা মাজার জিয়ারত মানি তারা, আমরা সুন্নি যারা ওলিয়া উলিয়া মানি তারা। ডান হাত তুলে বলেন কথা ঠিক কিনা বলেন। এবার শুনেন, গিয়েছিলেন নবী কুদারি আরশে। আব্বা কই গেছে? কেদে কেদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা কষে। এবার নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। কে বলতেছে? আরশে আজিম। কে বলতেছে? কারে বলতেছে? খুব খেয়াল। এরপরে কি কই শুনেন, হেরা গুহাই গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক হাজার বেসেছেন। কার? আমার নবী। কার? কার? আব্বা আজকে তো সময় পাইছি না, অন্য বছর যদি আসি বইলা দিবেন। আজকে তো বুঝতেছি না ব্যাপারটা, এরপরও কম দিতাছি না আল্লাহর মধ্যে, আরো দিমু আলহামদুলিল্লাহ। এখন তবারক আছে নি বাজার? তবারক আছে। আরে আমরা সুন্নিরা তবারক থাকলেও থাকি, না থাকলেও থাকি। আমরা তবারকের পাগল, আমরা নবীর পাগল। কথা কোন না ঠিক না ঠিক? গিয়েছিলেন হেরা গুহাই গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক যার বেসেছেন। নবীর চোখের অশ্রু দেখে বনের পশু হাইরে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হয়া নবীরে চিনি না। এমন কিছু মানুষ আসেনি বাজান? হাই হাই। আবু বকর ছিলেন নবীর সাহাবী। মারহাবা কোন? আবু বকর ছিলেন নবীর সাহাবী। আরে ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেনে নরে চরে নবীর ঠোঁটখানি। সিদ্দিক আকবর দেখতেছে হযরতে আজরাইল আমার নবী রূহ মুবারক নিয়ে গেছে। নেওয়ার পরে সিদ্দিক আকবর দেখে আমার নবী ঠোঁট মুবারক এভাবে নড়াচড়া করতেছে। আমার নবী, এই আমার দিকে তাকাও, ঠোঁট মুবারক এভাবে লেরে লেরে আমার নবী বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি। আরে জোরে কর না, আল্লাহু আকবার কর না। হাই হাই। হযরতে উমর ফারুক, হযরতে উমর যিনি ইসলামের দ্বিতীয়তম খলিফা, ওই উমর দেখতেছেন, শুনতেছেন আমার নবী উম্মতি উম্মতি বলে, তলোয়ার হাতের মধ্যে নিয়ে কয়, কে বলবে নবী মারা গেছে? একটা কোপ দিবে, গর্দান ফালাই দিমু। ইডেলো উমর। উমরের বাপে নবী রে আমার মতো কইছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল কইছে। আব্বা একবার বলছেন, আরেকবার বলবেন। মারহাবা বাড়িত গেখন। কই না না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা পাগল। কো বাবা দুইবার হইছে, আরেকবার বললে আপনি যে আমার বাপ ভুলে যান। সুবহানাল্লাহ। আপনি যে আমার আব্বা। কিদার বাবা এইদিকে তো গরম কি লিয়া? বাবা রে বাবা, বাবা গাইমে গেছি গা, যে গরম পানি বেরিতেছে। মারহাবা কোন না? উমর ডাক ডাক কয়, আব্বা আমার নবীরে আমি জান দিয়া ভালোবাসি। দুইবার বলছেন, আরেকবার যদি বলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, হাতে তলোয়ার দেখছেন, একটা কোপ দিমু, গর্দান ফালাই দিমু। আপনি যে বাপ এইটা আমি ভুলে যাব। তার মানে কি শিখলেন? বাবার চাইতে, মায়ের চাইতে
চাইতে, স্ত্রী চাইতে, সন্তানের চাইতে, সবকিছু চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনহা বাইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবকিছু চাইতে রাসূলকে যারা ভালোবাসবে তারাই ঈমানদার। ঈমানদার, ঈমানদার, হাত তুলে বলেন মারহাবা। ঈমানদারের সংজ্ঞা বুঝছেন তো? বাবা তিনবার বলছে, একটা কূপ দিছে, কেল্লা ফালাই দিছে, ইডেল উমর। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে চরে নবীর ঠুটখানি। নবীর টুটের কোণে কান লাগায়া শুনে, আবু বকর নবীর টুটের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখো রাব্বানা, আমার উম্মত যেন দুজুকে যায় না। হাতটা তুলে এখন, হাতটা তুলে এখন মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহ, বলো ইয়া আল্লাহ। বাবা আমি মুসাফির, আমি গুনাহগার, হলো আমার ডাকটা আল্লাহ কবুল করবে, বলো আল্লাহ। হাতটা তুলে বলো ইয়া আল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো আল্লাহ আমরারে মাফ করো। আমিন বলেন আমিন। আজকের মাহফিল কবুল করো, বলেন আমিন। নারে তাকবীর, নারে ইরশাদ, মিলাদুন নবীর আগমন, জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মারহাবা কোন বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু 2 মিনিট জিকির করবেন, এরপরে ওয়াজ করব। একটু মুহাম্মাদের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, ঠিক আছে পাগলা? আল্লাহ 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 আল্লাহ, পাকার ব্যবস্থা লাগবে। আল্লাহ আল্লাহ দিবানিশি কান্দি আমি পাইনা তোমার টিকা না, বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা। বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আর সেই দিন আমার নবী গোহারা মারহাবা রব সিরিয়া দেখ না গো তোরা মাশাআল্লাহ। আমি মুর্শিদ প্রেমের ভিখারি, আমি দয়াল প্রেমের ভিখারি, আমারে নি দিবাই চরণ দোলা, আব্দুল করিম দিবাই চরণ দোলা মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। শরীফুল আজিজ বাবার খেদমত গো করলে মাশাআল্লাহ। আল্লাহ নবীর দিদার মিলে, আরে এই কথাটি মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ আমার আল্লাহ আউলিয়া মাশাআল্লাহ। আল্লাহ এলো শাহ বাবা আল্লাহ আউলিয়া, আরে মুর্শিদ আমার আল্লাহ আউলিয়া, গৌসে বাবা মুর্শিদ আমার আল্লাহ আউলিয়া মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা মুর্শিদের শান শেষ বেলালন মাওলানা 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 রে, নূরের পথলা বাবা মাওলানা রে, বলো মাওলানা মারহাবা। হে নূরের পথলা বাবা
আমার আশেকদেরকে একটু দেখাই দেন, দুইটা হাত তুলেন চট্টগ্রামের বাসী, দুইটা হাত তুলে, আমি বলছি তারা বড় আশেক, দুইটা হাত তুলেন, বলে মাওলানা 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 রে নূরের পহতলা মারহাবা। আরে এই জগতে দিতে নাই রে তুলনা বাবা, এই জগতে না নূরের পহতলা বাবা মাওলানা, বলো মাওলানা 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 রে নূরের পহতলা বাবা। আরে নিজে বাদশাহ নিজে ওলি, আরে নিজের নৌকায় নিজে মাঝি, ঠিক 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 ঠিক, আরে নিজে বাদশাহ নিজে ওলি, আরে নিজের নৌকায় নিজে মাঝি, আরে নিজে আবার এই আব্দুল করিম শাহ নিজে আবার আল্লাহর ওলি মাওলানা, বলো নিজে আবার আল্লাহর ওলি হানা নূরের পহতলা বাবা। হাই হাই বলো মাওলানা 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 রে নূরের পহতলা বাবা মাওলানা মাওলানা রে নূরের পহতলা বাবা মাওলানা রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক হ্যাঁ বাহেরা রে, ভূমিকা লম্বা নয়, কথা নয়, আমি এমনি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিছি, আর একটু পরে দিয়ে না, যখন লাল হয়ে যাবো গামতে গামতে তখন দিবেন। আমি তো এমনি কালা বেড়া, লাল হইলে দিবেন, রাহেন আপনি কষ্ট করেন না বোন, আমি লাল হয়ে গেলে পরে কালা বানাবে লাগে বাতাস করবো আর কি। মারহাবা বাবা, আপনারা খুশি তো ইনশাল্লাহ? বাজান খুশি তো বাবা? আমার ওই বাপটার দিকে ভালো লাগছে, ওই মুরব্বী বাবা, আল্লাহ ও আল্লাহ দেখ শুনি দাঁত নাই এরপরে বই গেছে, নবীর আশেক, সুবহানাল্লাহ কর বাজান। নবী দেখার দরকার আসেনি বাবা, নবী দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। তো যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, ওই নবী বুঝি আমার মতো। তো যারা বলবে নবী আমার মতো, তাদের ঈমান আছে না গেছে? কতটুকু গেছে? আমারে নৌকা দিয়ে আনছে, এই নদীর নাম কি? এটা পার হইছি নি থুর, এটা পার হইলে আবার আইসা পড়বো, মানে একেবারে গেছে। কথা কন না, যারা বলে নবী আমার মতো, তাদের ঈমান একেবারে। আমরা নবীরে জান দিয়ে ভালোবাসি বাবা, মারহাবা কন না। আমার যুবক ভাইরা কথা মনোযোগ দিও ইনশাআল্লাহ। নবী কেমন নবী? সবার বাবা, আমারও বাবা, আমার মায়েরও বাবা, আপনারও বাবা। আমাদের বাবার নাম হলো আদম বাবা। আদম বাবা আমাদের বাবা হন। মনোযোগ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, আমার নবীর মতো কোন নবী আল্লাহ পাঠাই নাই। আপনার নবী আমার নবী দুনিয়াতে আসছেন লাস্টে, আমার নবী হলো শেষ নবী। নবী দুনিয়াতে আসছেন লাস্টে। কিতাবের মধ্যে আমি নাই মদিনা আজিজি দেখলাম নবী দুনিয়াতে আসছেন লাস্টে, কিন্তু আমার দয়াল নবী উম্মত নিয়া জান্নাতে যাইব ফার্স্টে। আরে মারহাবা কোন না বাবা, সত্যি আমার যেটা ভালো লাগতেছে বাবা। আমি যেহেতু কষ্ট করে আইছি, আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলি, আমার কষ্ট দূর হয়ে গেছে এই প্রেমিকদের ভাগলামি দিকে। মারহাবা কোন না। আচ্ছা, আপনাদের কি মনে হইতেছে যে আমার কষ্ট হইতেছে? সুবহানাল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে। আমার কাছে মনে হইতেছে, এই গ্রামের নাম কি ভাই? মৌলভীপাড়া, চরলক্ষা। গ্রামের নামটা কোন? গ্রামের নামটা মৌলভীপাড়া। মৌলভীপাড়া বলবো। এই মৌলভীপাড়া আমার কাছে মনে হইতেছে আমি আরো 5-6 বার আসছি, মানে প্রথমবার আইছে। এইটাই হইছে বাবা শাহজালাল বাবার দেশের মানুষের প্রেম। মারহাবা কোন না। আচ্ছা, শাহজালাল বাবা কি কোনো সাধারণ ওলি? জুড়ে বলেন। আপনারা জাননি? আমার বাপের বাড়ি জাননি? শাহজালাল বাবা কেমন ওলি জানেননি? শাহজালাল বাবা
যেই শাহজালাল বাবা আপনাদের কর্ণফুলী নদীটা তো ছোট, সুরমা নদী শুনছেন? শাহজালাল বাবা নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দিয়েছেন। তুমি আমি পারুমনি, আমরা পারবনি। তো আল্লাহর ওলিরা নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দেয়, আমাদের দ্বারা সম্ভব না। অর্থাৎ বোঝা গেল আমরা ওলিদের দুলার সমানই হতে পারে নাই, নবী তো আরো অনেক উপরের কথা। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ গো বন্ধু, আমি আল্লাহ স্বয়ং আপনারে ভালোবাসি। কে বলতেছে? আল্লাহ স্বয়ং আমার নবীরে ভালোবাসে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার নবীরে যারা অনুসরণ অনুকরণ করবে তারা যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। আমার নবীকে যারা ভালোবাসবে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনার বন্ধু নবীরে আপনি এত ভালোবাসেন কেন? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, মৌলভী পাড়ার পাগলারা, এই চরলক্কা কর্ণফুলী চট্টগ্রামের আমার বান্দারা, তোরা কি জানোস না আমি আল্লাহ আমার নবীর জন্য দুনিয়া বানাইছি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে। বলো, প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার শোনে। বলো না, প্রেমের ডোরে মদিনার শোন। আল্লাহ বানাইলো কত রূপী, আরে কোরআনে কই নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলো, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার শোনে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ মৌলভী পাড়ার বাবা, বাবারে, হাইরে আমার চরলক্কা কর্ণফুলীর বাবা, ওরে আমার চট্টগ্রামের বাবা, ওরে আমার মহিলা মাগো, হৃদয়ের কানটা লাগাইবা। এমন নবীর কথা আমি বলবো যেই নবী 63 বছর উম্মতে, 63 বছর জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে নাই গো। আমার নবী দুনিয়াতে এসে সেজদায় পইরা গেছে, সেজদায় পইরা নবী কয়, রব্বি হাবলি উম্মতি। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা, জান্নাতের সর্দারিনী আমার ফাতেমা বলে, আমি যাইয়া দেখি আমার আব্বা সেজদায় পইরা উম্মতের জন্য কান্দে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, নবী উম্মতের জন্য কান্দে। ইসলামের প্রথমতম খলিফা সিদ্দিক আকবর বলে, আমি পাহাড়ে গেলাম, যায়া দেখলাম পাহাড়ের ভিতরে নবী সেজদায় পইরা গেছে। সেজদায় পইরা উম্মতি 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 বলে কানতে কানতে আমার নবী পাহাড়ের মাটি ভিজায়া ফেলাইছে। ওরে আমি যার প্রেমের দিওয়ানা, আরে তারে তোমরা আইনা দাও না গো। আমার নবী সারা ভালো যে লাগে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। বলো, আমরা নবীর, তোমরা জানো না আমরা নবীর প্রেমে। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তাহার দুরুদের সুরে গরে মন বসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা। বলেন আমরা নবী, তোমরা জানো না আমরা নবী। আমার চরলক্কার বাবা, চট্টগ্রামের বাবা, আমি নাই মদিনা দিদি, আপনাদের মাহফিলটা নিয়ে বড় টেনশন করছি। নামাজে কেঁদে দিছি, দুয়ার ভিতরে কেঁদে দিছি। আল্লাহরে বললাম, আল্লাহ গো, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। আল্লাহ, আমি যেন মাহফিলটায় যেতে পারি। দেখেন আল্লাহ বলে, বান্দা যদি আমার কাছে চায় আমি আল্লাহ অবশ্যই বান্দারে দেই।
ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ অবশ্যই জবাব দেয়। আল্লাহর কসম করে বলি, আমি যে এখানে আসছি শুকরিয়া, লাখো শুকরিয়া। একটা কথা বইলা দিয়া যায়, যেই নবী না হলে আমারে আল্লাহ বানাইতো না, যেই নবী না হলে আপনি হইতেন না। আমার রানিং বয়স হলো 19 বছর। আমি আপনাদের সন্তানের মতো, আমার 19 বছর। আমার কিন্তু বাবা নাই, আমার বাবা মারা গেছে। এখানে আপনাদেরকে দেখে মনটা নরম হয়ে গেছে গো। কতগুলা মানুষ আমার বাবার বৈশা বৈশা রইছে, আমার আব্বা নাই গো। আজকে 7টা বছর আমি বয়ান করি, 7 বছর ধরে ওয়াজ করি। আমার আব্বা মারা গেল, 7টা বছর হয়ে গেল। আজকে ফজর নামাজ পড়ে তো বাবার কবরটা জিয়ারত করছি, শুক্রবার নামাজ পড়ে হয়তো বাবার কবরটা জিয়ারত করছি। রাত্র গভীর হয়ে গেছে, কোন আলোচনা দিয়া বুঝাই দিয়া যাইমু। একটু মহব্বত লাগাইয়া দাও, মা বাবার মহব্বত লাগাইয়া দাও। আমি জানি না কার জানি মা নাই, কার জানি আমি জানি না কার জানি আম্মা নাই রে। এ চট্টগ্রামের বাবা জবানটা কইলা কোন আল্লাহ, আল্লাহরে ডাক দাও কোন আল্লাহ, বলো ইয়া আল্লাহ আপনার মা বাবারে মাফ কইরা দাও। জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। আরে সন্তান যদি মা বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহর জাতে জালালিয়াতের কসম, ওই সন্তানের চোখের পানিটা নাকটা পারি হইবার আগে আমার আল্লাহ কই ফেরেশতা সাক্ষী দাস মাফ করে দিছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান যদি মার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আমার আল্লাহ মা বাবার কবর আযাবটা মাফ করে দে। আমি জানি না এখানে কতগুলা মানুষের জানি আমার মতো বাবা নাই, জানি না কার জানি মা নাই গো। যারা আম্মা আব্বা হারায়া এতিম বেশে মাহফিলে বসে রয়েছেন, আমারও বাবা মনটা নরম করে দেন, মা বাবার মহব্বতটা লাগাইয়া দিবেন। জানি না কার মায়ের কবরে জানি গো জাহান্নামের আগুন জ্বলতেছে রে বাবা। জানি না কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই মাই যেন কান্দে না রে কবরে, বলো না, ওই মা যেন কান্দে না গো কবরে। কত আদর করছে মায়া মাই, কত আদর করছে বাবা, ঠিক নি বাবা? ওই মাই যেন কান্দে না রে কবরে, ওই মাই যেন কান্দে না রে কবরে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে, আইরে আমার চট্টগ্রামের বাবা, সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ায় আমার নবীজি একটা ওয়াকিয়া বর্ণনা করতেছেন। আমার নবী কয়, হে সাহাবায়ে কেরাম শুনো, পূর্বকার জামানায় একটা ছেলে ছিল, এই ছেলেটা বড় আল্লাহওয়ালা, এই ছেলেটা বড় বুজুর্গ, এই ছেলেটা সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়ে। আমার আব্বারা আপনারা বলেন যে এই ছেলেটা দাঁড়ায়া নামাজ পড়ে গো, ওই ছেলের দাম আল্লাহর কাছে আসেনি রে ভাই। সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়ে রে বাবা, মহব্বত দিয়ে বয়ানটা শুনেন। এই ছেলেটার নাম হলো হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। এই ছেলেটা বড় মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি জানেননি? এই জুরাইজে খানকার ভিতরে নামাজ পড়ে, কিন্তু খানকার ভিতরে বসে থাকলেও আল্লাহর আরশে আজিমে কি হয় না হয় জুরাইজের দেখার ক্ষমতা আছে। সাধারণ মানুষ এখানে বসে রয়েছে, আল্লাহর আরশে আজিমে কি হয় না হয় জুরাইজ দেখতে পারে, এমন ক্ষমতা আল্লাহ তারে দিছে। এই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় নামাজ পড়তেছে, মনোযোগ, নামাজ পড়তেছে। জুরাইজের একজন মা আছে, বৃদ্ধ মা, আমাদের মা আছে না, মা অসুস্থ হয়ে গেছে, মুরব্বী মানুষ। আল্লাহর জুরাইজের মা খানকা শরীফের মধ্যে আসছেন, কিন্তু খানকা শরীফের দরজা লাগায়া জুরাইজ খানকা শরীফে নামাজ পড়তেছে। মা দক্ষিণী খানকার দরজায় আইসা ডাক দিয়া কয়, হ্যাঁ জুরাইজ, আমি মা আসছি, দরজাটা খুলো, আমি মা দুইটা কথা বলি আমি চলে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু জুরাইজের কানের মধ্যে মায়ের ডাকটা গেল, মা ডাক দিল, জুরাইজ দরজা খোলো। জুরাইজ তখন নামাজ পড়তেছিলেন। কি পড়তেছিলেন? নামাজের মধ্যে দণ্ডায়মান,
এবার জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে, এখন আমার আম্মা আমারে ডাক দিছে, এখন কি আমি নামাজ পড়ব নাকি মায়ের ডাকের সাড়া দিব? ওয়াজ বুঝা যায়, ওয়াজ বুঝা যায়। নামাজ পড়লে কাম হইতো না, মা বাবার মনে কষ্ট দিলে। ওয়াজ আমার মতন বক্তাগিরি করলে কাম হইতো না। নাইমুদ্দিন আজিজি মা বাবার বদ্ধ যদি আমার কপালে থাকে তো বক্তাগিরি দিয়া জান্নাতে ঢুকতে পারত। কথা বলেন কারণ ঠিক না বেরি বল। মা বাবার বদ্ধ যদি সন্তানের কপালে থাকে, এই সন্তান কোনোদিন ওলি হবে না, হবে না, হবে না। বাবা ঠিক নেই, মা বাবার খেদমত দরকার আসেনি বাবা। মহব্বত লাগান। আপনাদের বাবা কষ্ট হইতেছে বাবা, একটু মহব্বত, একটু মহব্বত। জুরাইজের মা ডাক দিছে কোথায়? দরজায়, দরজায় ডাকতেছে। জুরাইজ কি পড়তেছে? নামাজে দণ্ডায়মান। এখন বলে আমি কি নামাজ ছাড়বো নাকি মায়ের জবাব দিবা? মনোযোগ। এবার জুরাইজ বলে না 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 না, মা ডাকলে ডাকছে, নামাজ ছাড়া যাবে না। মনোযোগ। মা ডাকলে ডাকছে, নামাজ ছাড়বো না। প্রথম দিন মা ডাক দিল, কোনো জবাব নাই, চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসছে, দরজার সামনে আইসা গো জুরাইজ, আমি মা আসছি, দরজা খুলো রে বাবা। কিন্তু দ্বিতীয় দিনও জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ কয় নামাজ ছাড়বো না, মা গেলে গেছে, নামাজ ছাড়বো না। অনেক বড় আল্লাহর ওলি। জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মনোযোগ। দ্বিতীয় দিনও মায়ের ডাকের জবাব দেয় নাই। আচ্ছা বলেন, মা কষ্ট পাইছিনি? জুরে কোন নাকা। দ্বিতীয় দিনও জবাব নাই। তৃতীয় দিন মা আবার আসছে, বৃদ্ধ মা, হাঁটতে পারে না গো। দরজার সামনে আইসা ডাক ডাক, ফুতরে আমি মা আসছি, দরজাটা খুলো রে বাবা। আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। জোরে কন্যা আল্লাহু আকবার। জুরাইজের আম্মা কয় বাবা আমি দুইটা কথা বলে আমি চলে যাব। এবার জুরাইজ এমন ভাবে আমার দিকে নজর করেন, আমার চট্টগ্রামের বাবা। জুরাইজ নামাজ পড়তেছে, দরজায় আম্মা ডাকতেছে। 3 দিন ডাক দিছে, 2 দিনে জবাব নাই, 3 দিনেও জবাব নাই। জুরাইজ বলে আমি নামাজ ছাড়বো না, আমার আম্মা গেলে গেছে, আল্লাহর হুকুম মানতেছে, আমি নামাজ ছাড়বো না। এবার 3 দিনেও মায়ের ডাকের জবাব দেই নাই। মায়ের কলিজার ভিতরে আঘাত পাইছি। মায়ের কলিজায় আঘাত দিয়া নামাজ উনি জুড়ে বললেন। কে কষ্ট পাইছে বাজান? আহা মা, মায়ের মতো দরদি কেউ আছে রে বাবা? মা কষ্ট পাইছে রে। জুরাইজের মা ঘরের ভিতরে চলে গেছে, যাই আল্লাহর দরবারে হাতটা তুললো। কার দরবারে? মা হাত তোলা লাগে না বাবা, হাত তুলে বদদুয়া করা লাগে না, অন্তর থেকে দিলেই শেষ। বাজান কথাটা ঠিক আছে? জুরাইজের আম্মা আল্লাহর দরবারে হাত তুললেন, ডাক ডাক কয় আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমি মা জানি আমার সন্তান জুরাইজ তোমার ওলি। জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ওলি কিন্তু। শুনেন, আল্লাহ আমি মা বৃদ্ধ হয়ে আমি 3 দিন তার দরজায় গিয়ে তারে ডাক দিছি। আল্লাহ আমার সন্তান আমার ডাকের জবাব দেয় নাই। আল্লাহ আমি মা কষ্ট পাইছি। ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ আমার সন্তান জুরাইজ যত বড় ওলি হোক। কি কইছে? যত বড়। আমার মা যদি কয় আল্লাহ আমার নাইমুদ্দিন যত বড় বক্তা হোক আমারে কষ্ট দিছে। আজকে এখানে আইসা পড়ছি মায়ের দুয়ার কারণে। একটু পরে পরে ফোন দিয়া ফুট কই আছত, খাইছত নি কিছু? ইডি মা। আরে সুবহানাল্লাহ না।
আল্লাহ আমার সন্তান যত বড় ওলি হোক, আমি মা হয়ে তারে 3 দিন ডাক দিছি, আমার সন্তান আমার ডাকের জবাব দেয় নাই। আল্লাহ আমি মা কষ্ট পাইছি, আমি মা হইয়া তারে বদদুয়া করে দিয়া গেলাম। কি করে গেলাম? বদদুয়া করে দিয়া গেলাম। আল্লাহ আমার সন্তান জুরাইজ যত বড় ওলি হোক, যত বড় আবেদ হোক, যত বড় জাহেদ হোক, যত বড় তোমার বুজুর্গ ব্যক্তি হোক, আল্লাহ আমি মায়ের ডাকের জবাব দেই নাই, আমি তারে বদদুয়া করে গেলাম। আমার সন্তান জুরাইজকে কোন বেগানা জেনাকারিনী নারীর অপবাদ না কইরা, অপমানিত না করে, অপদস্থ না করে তারে কবরে নিও। নাউজুবিল্লাহ। বদদুয়াটা কি সাধারণ? বেগানা জেনাকারিনী, আবার জেনাকারিনী নারী, এত বড় আল্লাহর ওলি, জেনাকারিনী নারীর অপমানিত কইরার ঘরে কবর নিও। আমি বদদুয়া করছি। আমি জানতাম চাই আজকে চট্টগ্রামে রাত্র 1টার পরে মায়ের বদদুয়া লাগিনি রে বা। পিছনের বাইরে কথা বলেন না কেন? লাগিনি। মার মনে কষ্ট দেওয়া যাবে? যাবে। আল্লাহর ওলি জুরাইজের আম্মা কয়, আল্লাহ বেগানা কোন জেনাকারিনী অপমানিত না করে তারে কবরে নিও না। আল্লাহ দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। জুরাইজে খানকায় নামাজ পড়ে, জুরাইজের কোনো খবর নাই। মা তো বদদুয়া দিয়া দিছে, কিন্তু ওইদিকে জুরাইজ নামাজ পড়তেছে। এই বয়ানটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, মনোযোগ। এবার জুরাইজে নামাজ পড়তেছে, কিতাবের মধ্যে পাওয়া গেল ওই জুরাইজের খানকাই, ওই এলাকার একটা রাখালে মাঝে মধ্যে জুরাইজের খানকাই রাত্রে বেলা ঘুমায়া থাকতো। মাঝে মধ্যে জুরাইজের খানকার বারান্দায় রাখাল ছেলেটা ঘুমায়া থাকতো। এই রাখাল ছেলেটা ওই এলাকার একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হয়ে গেল, অবৈধ মেলামেশা হয়ে গেল, অবৈধ জানা হয়ে গেল। চিৎকার মেরে মেরে বলেন না নাউজুবিল্লাহ। অবৈধ সম্পর্ক হওয়ার পরে ওই রাখাল ওই মাইয়ার সাথে অবৈধ জানা করার কারণে মেয়েটার পেটের ভিতরে বাচ্চা এসে গেল। ওয়াজটা মনোযোগ। মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। আরে আমার বাবা, এবার মেয়েটার পেটের ভিতরে যখন বাচ্চা এসে গেছে, গ্রামের মুরব্বীরা ডাক দেখো, সর্বনাশ, ইমুকের মেয়ে বিয়ে করে নাই, স্বামী নাই, পেটে কেমনে বাচ্চা আসলো? কথা কোন ঠিক না? আপনাদের এলাকার কোন মেয়ে যদি বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসে, মুরব্বীরা বলবে ইমুকের মেয়ে না জানে কি কাজ করছে, বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসলো কিভাবে? কথা কোন ঠিক না বেটি? এবার ওই এলাকার মুরব্বীরা কয়, তোমার তো বিয়ে হয় নাই, পেটের ভিতরে কেমনে বাচ্চা আসলো? এবার মেয়েটা তো নাসরবান্দি, এই মেয়েটা একটা দূর মারছে, একটা দূর মেরে রাখালের কাছে চলে গিয়েছেন। যাইয়া ডাক দিয়া কই, রাখাল ভাই গো, রাখাল ভাই, আমি তো তোমার দ্বারা অন্তঃসত্ত্বা হইলাম, আমি তো তোমার দ্বারা পেটের ভিতরে বাচ্চা আসলো। রাখাল ভাই, তুমি তো আমার সাথে জেনা করছো, এই জন্য পেটে বাচ্চা আসলো। এখন মুরব্বীরা আমার জিগাইলো, আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চা কার বাচ্চা? রাখাল গো, এই বাচ্চা তো তোমার, এখন কি আমি তোমার কথা বলমুনি? এবার রাখাল ডাক দা কয়, না 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 না, আমার কথা বইল না। কষ্ট কই কইতে ঘুরে দেখে খেলাকার, খেলাকার, কার দোয়াই খেলাটা খেলতেছে কাটা? মনোযোগ। আল্লাহর ওলি রাখাল ডাক দা কই, বোন, মুরব্বীরা তোমারে কি বলছে? মুরব্বীরা বলছে আমার পেটে কেমনে বাচ্চা আসলো? এবার রাখাল ডাক দা কই, বোন তুমি শুনো, আমি হলাম সামান্য দাসী। তুমি যদি বলো আমার দ্বারা পেটে বাচ্চা আসছে, তাহলে গ্রামের মানুষ তোমারও মাইরা ফালাইব, আমারেও মাইরা ফালাইব। এবার মেয়ে বলে, তাহলে আমি কি করব? এবার রাখাল ডাক ডাক কয়, মুরব্বীরা যখন বলবে মেয়ে তোমার পেটে কিভাবে বাচ্চা আসলো, কার দ্বারা অন্তঃসত্ত্বা হইলা, তখন তুমি চিৎকার মেরে বলবা, মুরব্বী বাবারা, তোমরা যারে আল্লাহর ওলি মনে করো, তোমরা যারে বুজুর্গ ব্যক্তি মনে করো, যেই ব্যক্তিরা খানকার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, বেগানা কোনো নারী দেখে না, তোমরা যারে ওলি মনে করো, ওই জুরাইজে তার খানকার ভিতরে নিয়া আমার সাথে জেনা করছে।
চিন্তা করছেন? জুরাইজ কি জানা করছে? জানা করছে? ডাক দিয়া কই তুমি বলবা জুরাইজ জানা করছে? নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। আপনারা বলেন আল্লাহর ওলিদের সঙ্গে আছেন কি? আর জবান খুলে কোন আছেন কি? আসবে না? আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হুজুর কেবলার নেক হায়াত দান করুক আল্লাহ, আমিন বলেন। হুজুর আসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, আমরা কবুল করেন। আলোচনাটা চলবেন ইনশাআল্লাহ। বাবা আপনারা কষ্ট নেবেন, একটু আমার দিকে মনোযোগ দেন। এবার জবান খুলে বলেন জুরাইজ কি জেনা করছিনি ভাই? এই মেরে রাখালে শিখাইছে, যখন বলবে তখন তুমি বলবা জুরাইজ আমার সাথে জানা করছে। আরে আমার চট্টগ্রামের বাবা, ওরে আমার মহিলা মা বোনেরা যারা শুনছে, এ মুরব্বি বাবা, এবার মাইয়া ডাক দিয়া বলে গো ঠিক আছে ঠিক আছে, আমি জুরাইজের কথা বলবো। এবার মুরব্বিরা ডাক দিয়া কই মেরে তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নাই, তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইলা? কার দ্বারা তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে? এই মাইয়াটা বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। এই মাইয়াটা ডাক দেয়া কয় এ মুরব্বিরা, তোমরা কি জানো না, তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজে তার খানকার ভিতরে নিয়া আমার সাথে জানা করছি। আর জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মাইয়াটা এখনো জানে না আল্লাহর ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না রে। ওরে আমি শাহজালাল নামে বড় শান্তি পাই। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু রে, মাইয়া কয় মুরব্বিরা গো জুরাইজ আমার সাথে জানা করছে। মুরব্বিরা কয় নাউজুবিল্লাহ, যারে আমরা ওলি মনে করতাম উনি এই কাজ কেমনে করলো? মিথ্যা কথা বলছে। এবার মুরব্বিরা তো বিশ্বাস করে ফেলাইছে। আমার দেশে কিছু মানুষ আছে যাচাই বাছাই না করে বিশ্বাস করে ফেলে। কথা কোন মানে একজনের নামে গুজব, আজাইরা ভাও কথার কি এই কাজের ধারে কাছেও নাই, জেনা তো করছেই না, উল্টা পাল্টা দরবার লাগাই দিছে, বলে সর্বনাশ, উনারে আল্লাহর ওলি মনে করতাম, উনি কেমনে জানা করলো? নাউজুবিল্লাহ। জুরাইজ কি জানা করছিনি বাবা? মাইয়া এই কথা বলার পরে আমার দিকে তাকান, যুবকরা কি করছে জানেননি? লাঠি সুটা নিয়ে জুরাইজের খানকায় গেল, খানকা গিয়ে আগুন লাগাইয়া দিল, খানকা ভাঙচুর করলো। জুরাইজ ডাক ডাক ছেলেরা, আমার খানকার ভিতরে আক্রমণ কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা, হাত তুলে কোন মারহাবা মারহাবা। হুজুর এসেছে, আমরা খুশি না বেজা? খুশি। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক, আমিন বলেন মারহাবা মারহাবা। হুজুর কি বসে আলোচনা করতে বিয়াদবি হয়? বিয়াদবি হয় না? যাক, আমার বাবার নেক হায়াত নাম বলে এটা বিয়াদবি, আপনারা তো সবাই চিনেন। আল্লাহ হুজুরকে আপনার নেক হায়াত দান করুক, আমিন বলেন। আমি বয়ানটা শর্ট করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার কোন জুরাইজে জানা করছিনি? কথা কই না। জানা করছে। আল্লাহর ওলিরা কি জানা করতে পারে? আল্লাহর ওলিরা গুনাহ করতে পারে না। ইমানদাররা সব সময় তিনটা জিনিস খেয়াল করে। এক নাম্বার হলো গুনাহ করব না, পৃথিবীর কেউ দেখুক না দেখুক, আল্লাহ দেখে। দুই নাম্বার গুনাহ করব না, দুই কাজে দুইটা ফেরেশতা আছে। তিন নাম্বার গুনাহ করব না, গুনাহ করে যদি তওবা না করে মারা যায় আমি তো জাহান্নামী। কথা কোন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, এই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি খানকার ভিতরে নামাজ পড়ে এই মায়া ডাক দেয়া বলতে জুরাইজ জানা করছে। এবার যুবকরা লাঠি সুটা নিয়ে জুরাইজের খানকার ভিতরে আক্রমণ করলো। এবার জুরাইজ ডাক দেয়া, এই যুবকরা রে, আমার খানকা কেন ভাঙচুর করো? ডাক দেয়া কই তুমি একটা ভণ্ড। আরে নাউজুবিল্লাহ কই না,
কই তুমি একটা ভণ্ড, তোমার ওলি মনে করতাম, তুমি কি করলা? জুরাইজ কই কি করলাম? কই মুখ মাইয়ার সাথে জানা করছো, পেটে বাচ্চা সত্য হয়ে গেল। জুরাইজ ডাক দেখ, আল্লাহর কসম করে বলি আমার চোখ দিয়া মায়ের জীবনেও দেখি নাই, জানা করলাম কেমনে? আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। জানা করলাম কেমনে? এবার মুরব্বীরা ডাক দেখ, ওই সর্বনাশ, না না জুরাইজ রে মাইরো না, আগে বিচারে বসো, রাই কি হয় পরে বোঝা যাবে। এবার বিচারে বসলেন, হুজুরকে বসে আমি বয়ান করা বিয়াদমি, আমি কিন্তু এভাবে বয়ান করি না। এরপর বাবা এসেছে, আমি বয়ানটা শেষ করে দিব ইনশাআল্লাহ। এবার জুরাইজ রহমতুল্লাহি আলাইকে এক পাশে দাঁড় করাইলেন, মায়াটারে আরেক পাশে। এবার মুরব্বীরা কয়, এই মাইয়া কে বলে? আপনাদের সমাজে বিচার আচার কারা করে? মুরব্বীরা করে না? মুরব্বীরা কয়, এই মেয়ে তোমার সাথে যে জুরাইজ জানা করছে প্রমাণ কি? প্রমাণ লাগবে নি? প্রমাণ লাগতো না? প্রমাণ কি? মাইয়া কয়, আমার সাথে জুরাইজ জানা করছে, প্রমাণ আমার পেটের বাচ্চা। নাউজুবিল্লাহ, বাচ্চা আসেনি পেটে, আসেনি। মিথ্যা হোক, প্রমাণ আসেনি। মিথ্যা বলছে কিন্তু প্রমাণ আসেনি। আমার পেটের বাচ্চা। মুরব্বীরা কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুরব্বীরা কয়, এই জুরাইজ তুমি বলো, মাইয়ার পেটের বাচ্চা মায়ার সাক্ষী, তাহলে তুমি বলো, তুমি যে জানা করো নাই তোমার সাক্ষী কি? সুবহানাল্লাহ। তুমি যে জানা করে নাই তোমার সাক্ষী কি? জুরাইজ আল্লাহর ওলি ডাক দেয়া বলে, হ্যাঁ মুরব্বী বাবারা, মাইয়া যে বলল মাইয়ার পেটের বাচ্চা সাক্ষী, আর আমিও যে জানা করি নাই আমার সাক্ষীও মায়ার পেটের বাচ্চা। আরে হাতটা তুলে কোন মারহাবা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, আরে উপযুক্ত হইলে দয়াল দাইকায় আনবে ঘরের, দয়াল দাইকায় আনবে গোরে। আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহর ওলির খেলা। আরে বেটা আজকের মাহফিল কবুল, মাহফিল কমিটিগুলো কই? মাহফিল কমিটিগুলো কই? যেগুলো বেশি বেশি কথা বলছিল, দেখেন তাকায়া রাত্র 1:30টা বাজতেছে, মানুষ মধুপোকার মতন বৈশা রইছে। কথা বলেন না কেন? ঠিক না, বেরিক বলেন না কেন? এখন মানে মনে হচ্ছে আমার কাছে মাত্র মাগরিবের আযান পড়ছে। এটা হলো সুন্নি প্রেমিক, ঘুমাইন না প্রেমিক না, বুঝতেইব মদিনার ফেম লাগে গেছে, বাড়ি ঘর বুইলা গেছে, সব বাদ দিয়ে নবী নবী করতেছে। মারহাবা কোন না, ঠিক নি বাবা? না রাত্রে 1টার পরে এইভাবে বসাতে কোনো ব্যাপার সেবার না, ব্যাপার সেবারের কাজ আছে বাবা। এটাই তো বাবা ওলিয়া উলিয়ার ফয়েজ। যেরকম মারহাবা কোন না, আল্লাহর ওলি জুরাইজ কি ওলি কিনা? সূরা কোন ওলি কিনা? জুরাইজ কয় আমার সাক্ষীও মায়ার পেটের বাচ্চা। মুরব্বিরা কয় বুঝি নাই। সুবহানাল্লাহ না, মুরব্বিরা কয় বুঝি নাই, জুরাইজ কয় বুঝায়া দিতাছি। সুবহানাল্লাহ না, কো বুঝায়া দাও, কো বুঝাই। এ মুরব্বি বাবা, এই মায়ার পেট থেকে যখন বাচ্চা দুনিয়াতে আইব, বাচ্চা যখন দুনিয়াতে আসবে, আমি দুধের বাচ্চারে জিজ্ঞেস করব সে কি আমার দ্বারা দুনিয়াতে আসলো নাকি অন্যের দ্বারা আসলো। জালা জোরায় না, জালা জোরায় না রে, আরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোরায় না, জালা জোরায় না রে, ওরে আব্দুল করিম আল কুতুবীর প্রেমের জালা জোরায় না, জালা জোরায় না রে। তুমি দয়াল আসবা, সমস্যা হইতেছে বাবা, তুমি দয়াল আসবা বলে আরে হো মুর্শিদ ঘরের চৌকাট আমি রাখিলাম খুলে মুর্শিদ রে, আরে মাঝি বাহিয়া যাও রে, অকুল
ধরিয়া মাঝে অকুল ধরিয়া মাঝে আমার বাঙ্গা নায়রে মাঝি বায়া যাহুরি মদিনা যাইবেন না আপনারা মারহাবা কোন নাকা জুরাইজ কয় মুরব্বি বাবা দুধের বাচ্চার জিজ্ঞেস করবো আমি তার বাবা নাকি অন্য তার বাবা মুরব্বিরা কই জুরাইজ দুধের বাচ্চা কথা বলবো কেমনে আমরা গো দেশে কইনি আপনাদের দেশে বলে সরলক্কা কি দুধের বাচ্চা কথা কয় মার পেট থেকে বাচ্চা দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কাঁদলো এই বাচ্চা কথা কইবনি জুরাইজ ডাক ডাক কই বাবা আমি যদি বলি বাচ্চা কথা বলবো আমি যদি বলি বাচ্চা কথা বলবে এই কথাটা বলে আমি শেষ করে দিব জুরাইজ বলে আমি যদি বলি দুধের বাচ্চা কথা বলবে আল্লাহর ওলিদের দৌড় আসেনি রে বাবা ওলি আউলিয়ার সঙ্গে জিন্দেগিতে বিয়াদবি কইরো না আল্লাহর ওলি জুরাইজকে আমি যদি বলি বাচ্চা কথা বলবে এবার বলে মুরব্বিরাকে বুঝলাম না ঠিক আছে যতদিন পর্যন্ত পেট থেকে বাচ্চা দুনিয়াতে না আসবে জুরাইজ জেলখানায় থাকবে জেলখানায় বন্দি কিন্তু কিতাবে দেখলাম জুরাইজ জেলখানায় গিয়াও আল্লাহর নাম ভুলে না আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার।